ডিসি মাসুদ সাহেব আপনাকে বলছি, সবাইকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পিটায়েন না। দিন শেষে একদিন আপনিও কিন্তু জামাত শিবিরের জঙ্গি ট্যাগ খেয়ে যাবেন, তখন কিন্তু আর রক্ষা পাবেন না। আপনার সহকর্মীদের অবস্থাটা একটু চিন্তা করেন, তাদের বর্তমান অবস্থাটা চিন্তা করেন, তারপরে আপনি আপনার কাজকর্মগুলো সেইভাবে করেন। অতীতে যারা আপনার মতো দলবাজি করেছে, সরকারের দালালি করেছে, জনগণের বিরুদ্ধে গিয়েছে, তাদের অবস্থানটা আজকে দেখুন। ভবিষ্যৎ যেন আপনার তাদের মতো না হয়, সেইভাবে নিজের দায়িত্ব পালন করুন। সবাইকে আওয়ামী লীগ আর ছাত্রলীগ ট্যাগ দিয়েন না, তাহলে ভবিষ্যতে আপনিও বিপদে পড়ে যাবেন। তখন আপনাকে কিন্তু জামাত শিবির জঙ্গি ট্যাগ দেওয়া হবে, তখন কিন্তু আপনিও নিজেকে রক্ষা করতে পারবেন না, যত বড় পদেই থাকেন। আমি একজন সাধারণ পাবলিক, হয়তো আমার এই ভিডিও দেখার পর আপনি হয়তো আমার বিরুদ্ধে অ্যাকশনও যেতে পারেন, মিথ্যা মামলাও দিতে পারেন, কিন্তু ঘটনাটা ভেবে দেখতে বলতেছি। আপনি যা করতেছেন সেটা কিন্তু ভালো না। নিজের দায়িত্বটা পালন করুন, আইনের অধীনে থেকে, আইনের বাইরে গিয়ে কিছু করেন না। এই দেশের সরকার চিরস্থায়ী নয়, দলগুলো চিরস্থায়ী নয়, সবাই কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না, ক্ষমতার পরিবর্তন হবে। সেই কথাটা চিন্তা করেন। সাধারণ মানুষকে হয়রানি করেন না এবং সাধারণ মানুষকে বিপদে ফেলেন না। জনগণের পাশে থাকেন, জনগণ আপনাদের রক্ষা করবে। আর জনগণ যদি আপনাদের পাশে না থাকে, তখন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। আপনাদের একজন কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছে, পুলিশ এখন বানর, খাঁচায় বন্দি করে তাদেরকে নাচানো হচ্ছে। তো বানর হয়েন না। মানুষ বানর হলে ওটা খারাপ দেখায়। তো ডিসি মাসুদ সাহেব, নিজেকে বানর বানায়েন না। বানর বানালে তখন খাঁচায় বন্দি থাকতে হবে। এবং পোলাপান গিয়ে বানরের সাথে কী করে দেখেন না, খোঁচায়। চিড়িয়াখানায় গিয়েছেন কখনো? বানরের খাঁচার সামনে দাঁড়াইছেন, পোলাপাইনে বানরকে খোঁচায়। বানর তো সেই খোঁচানি সহ্য করতে পারবেন ভবিষ্যতে? তাই বলছি, আইনের ভিতরে থেকে দায়িত্ব পালন করুন, সংবিধানকে রক্ষা করার চেষ্টা করুন, মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে কাজ করুন।